নমস্কার শ্রোতা বন্ধুরা, সনাতন জ্ঞান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে অত্যন্ত তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। হয়তো অনেকেই এই বিষয়গুলি জানেন, তাই তাদের জীবনে নানা রকম ঘটনা কিন্তু ঘটেই চলেছে এবং এরকমও অনেকেই আছেন যারা এই বিষয়টি জানার পর তাদের জীবন পদ্ধতি পরিবর্তন করে ফেলেছেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং মনোযোগ সহকারে দেখুন। আশা করি বন্ধুরা, এই ভিডিওটি দেখে আপনি অনেক কিছু বিষয় সম্পর্কে অবগত হতে পারবেন। বিভিন্ন ধর্মে এবং বিভিন্ন শাস্ত্রে, তা সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইসলাম হোক বা খ্রিস্টান হোক, প্রায় সমস্ত ধর্মেই এই বিষয়টিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। যেসব ব্যক্তির ঘুম ভোর 3টা থেকে 5টার মধ্যে ভেঙে যায়, অর্থাৎ প্রতিনিয়ত যাদের ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায়, এই বিষয়টিকে সেই ব্যক্তিকে একটি দৈব সংকেত প্রদান করে। আর এই বিষয়টি যদি কোনো ব্যক্তির জীবনে প্রতিনিয়তই ঘটে চলে, তাহলে তার কি করা উচিত সে সম্পর্কেও শাস্ত্রে অনেক বর্ণনা রয়েছে। আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। যদি আপনার ঘুমও প্রতিদিন 3টা থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তাহলে ভগবান আপনাকে কোন দৈব সংকেত প্রদান করছেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। তবে তার আগে যারা আমার এই চ্যানেলের নতুন ভিডিও দেখছেন, তারা দয়া করে এই সনাতন জ্ঞান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আসুন প্রথমে জেনে নেওয়া যাক শাস্ত্রে এই ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে আসলে কি বলা হয়েছে। সূর্য ওঠার আগের নিম্নতম 48 মিনিট থেকে সর্বোচ্চ 1 প্রহর বা 3 ঘন্টা ব্যাপী সময়কে আমাদের সনাতন ধর্মে ব্রহ্ম মুহূর্ত বলা হয়ে থাকে। সর্বশক্তিময় প্রভু প্রতিটা ধর্মশাস্ত্রেই এই মুহূর্তটিকে তাকে স্মরণ, ক্ষমা এবং দয়া প্রার্থনার শ্রেষ্ঠ মুহূর্ত বলেছেন। উপনিষ্ঠ হিন্দুরা অষ্টপ্রহর ব্যাপ্তি দিনের এই প্রারম্ভিক মুহূর্তে ভগবানের কাছে পুরো জগতের জন্য শান্তি এবং কল্যাণ কামনা করে থাকে। মঙ্গল আরতির মাধ্যমে আগত দিনের সূচনা করে থাকেন। হিন্দু সাধকেরা এই সময়টিকে ভগবানের উপাসনা ও আরাধনা করে থাকেন। বন্ধুরা, এটা হয়তো আমরা অনেকেই লক্ষ্য করেছি যে অনেক সময় গভীর ঘুমে থাকলেও হঠাৎ করে আমাদের ঘুম ভেঙে যায়। এটি হয়তো কোনো না কোনো সময় আপনার সাথেও ঘটে থাকবে। তবে তার গুরুত্ব নিরপেক্ষে এই বিষয়টি এতই নগণ্য যে আমরা এটিকে স্বাভাবিক ঘটনা ভেবে পুনরায় ঘুমিয়ে পড়ি। তবে এই বিষয়টি যদি হঠাৎ করে আপনার জীবনে শুরু হয় এবং প্রতিনিয়তই ঘটে চলে, তখন এই বিষয়টি আপনার পক্ষে আর স্বাভাবিক থাকে না। কারণ এরকম ঘটনা আমাদেরকে অনেক রকম সংকেত দেয়। আর আরেকটা কথা মনে রাখা দরকার, এরকম ঘটনা কিন্তু সবার জীবনে ঘটেও না। এটা আমরা জানি যে কোনো ঘটনা বিনা কারণে ঘটতে পারে না। প্রত্যেকটি ঘটনার পিছনে বা প্রত্যেকটি বিষয়ের পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। এমনকি যে স্বপ্ন আমরা ঘুমের মধ্যে দেখে থাকি, তার পিছনেও থাকতে পারে একাধিক কারণ। তাই যদি আপনার ঘুমও ভোর 3টা থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তাহলে তার পিছনে থাকতে পারে কিছু কারণ। আপনাদের আগেই বলেছি, সূর্য ওঠার 48 মিনিট আগের সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তকে অনেকেই ইউনিভার্সাল টাইম বলে ব্যাখ্যা করেছেন, কারণ এই সময়ে পরিবেশে একটি অপরূপ সৌন্দর্য বা পরিবর্তন লক্ষ্য করা যায়। যদি আমার কথায় বিশ্বাস না হয়, তাহলে যে কোনো একদিন এই 3টা থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠে বাইরের পরিবেশের দিকে তাকাবেন। হ্যাঁ বন্ধুরা, এই ঘটনা সত্যি যে প্রকৃতির এই পরিবর্তন আমাদের জীবনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিছু প্রভাব বিস্তার করে। আমাদের জীবনকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে এবং আমাদের মনের সংবেদনশীলতাকে বৃদ্ধি করার ক্ষেত্রে প্রকৃতির এই সময়টা বড় ভূমিকা পালন করে। প্রাচীন ধর্মগ্রন্থে এবং বিভিন্ন ধর্মশাস্ত্রে এ সম্পর্কে বলা হয়েছে, যেসব ব্যক্তি এ সময় কোনো কাজ করেন বা প্রার্থনা করেন, তাদের সেই মনস্কামনা অবশ্যই পূর্ণ হয়। বিন্ধ্যাচলের অরণ্যবাসী এক প্রবীণ সন্ন্যাসী এই বিষয়ে কিছু কথা বলেছেন। তিনি বলেছেন, এ সময় যদি হঠাৎ করে কোনোভাবে ঘুম ভেঙে যায়, তাহলে আবার দ্বিতীয়বার ঘুমিয়ে পড়তে নেই। তাৎক্ষণিক বিছানা ছেড়ে উঠে হাতে মুখে জল দিয়ে বেশ কিছুক্ষণ চুপ থাকতে হয় এবং তারপর আপনি যে ভগবানের প্রতি সব থেকে বেশি বিশ্বাসী, সেই ভগবানের কাছে নিজের মনে প্রার্থনা জানাতে হয়। মনে করা হয় এই সময় করা প্রার্থনা খুব দ্রুত পূর্ণ হয়ে যায়
এছাড়াও মনে করা হয় এই সময়ে প্রকৃতি অত্যন্ত সুন্দর এবং পবিত্র থাকে। আর যদি এ সময় ঘুম থেকে ওঠা যায় তাহলে ব্রেন এবং মানসিক স্বাস্থ্য সবল হয়। এর ফলে মানুষের কর্মদক্ষতাও বৃদ্ধি পায়। এছাড়াও এ সময়ে ভগবানের আরাধনা করলে মনের সকল ইচ্ছা দ্রুত পূর্ণ হয়, কারণ এ সময়ে ভগবানের সাথে দ্রুত সংযোগ স্থাপন করা যায়। এখন এই বিষয়টিকে আপনি কাকতালীয় বলুন বা অকল্পনীয় বলুন, কিন্তু এই বিষয়টি সম্পূর্ণ সত্য। আর যদি আপনার বিশ্বাস না হয় তাহলে নিজের জীবনে অন্তত একটিবার প্রয়োগ করে দেখুন। আপনি নিজেই আশ্চর্য হবেন। আপনি একটু খেয়াল করে দেখবেন, বিভিন্ন ধর্মশাস্ত্রে, তা সে হিন্দু হোক, ইসলাম হোক, বৌদ্ধ হোক বা খ্রিস্টান, সব ধর্মশাস্ত্রেই এই সময়টিকে প্রার্থনার জন্য সব থেকে উপযোগী বলে বিশ্বাস করা হয়। এ তো গেল ধর্মের কথা। এবার আপনাদেরকে বলবো এই ব্রহ্ম মুহূর্ত আধুনিক বিজ্ঞানে কি তাৎপর্য বহন করে। ভারতীয় সংস্কৃতি অনুসারে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা, তাই ব্রহ্ম মুহূর্ত হল স্বয়ং ব্রহ্মার সময়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের শরীরের মেলাটোনিন হরমোনের মাত্রা বৃদ্ধি পেতে থাকে, যা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে ভালো রাখে। এছাড়াও এই সময়ে উঠে যারা প্রাণায়াম করেন তাদের ব্রেনের ক্ষমতা বৃদ্ধি পায় এবং সেই সাথে গৃহস্থের অন্তরে পজিটিভ এনার্জি এতটাই বৃদ্ধি পায় যে তিনি জীবনের পথে নানা বাধা অতিক্রম করে অগ্রসর হতে পারেন। ভোর হওয়ার 1.5 ঘন্টা আগে ঘুম থেকে উঠে প্রকৃতির মাঝে কিছু সময় কাটান। দেখবেন দিনের পর দিন এমনটা করতে থাকলে আপনার চিন্তা ভাবনায় একটা পার্থক্য আসতে শুরু করবে। সেই সঙ্গে মন এতটাই শান্ত হয়ে যাবে যে সমস্ত রাগ অভিমান আপনার থেকে ক্রমশ দূরে যেতে থাকবে। শাস্ত্রমতে ব্রহ্ম মুহূর্তে উঠে লক্ষ্মী সরস্বতী মন্ত্র পাঠ করা শুরু করলে পরিবেশে উপস্থিত প্রাণশক্তি, যাকে ভাইটাল লাইফ এনার্জি বলা হয়, তা এত মাত্রায় অ্যাক্টিভ হয়ে যায় যে যে কোনো ধরনের দুর্ঘটনা বা খারাপ ঘটনার ঘটার আশঙ্কাকে কমিয়ে দেয়। একাধিক গবেষণায় দেখা গেছে ভোরবেলা 3টা থেকে 5টার মধ্যে পরিবেশে টাটকা অক্সিজেনের মাত্রা 45% এসে পৌঁছায়। তাই এ সময়ে ঘুম থেকে উঠে কিছু সময় যদি গাছ গোছালির মধ্যে কাটানো যায় তাহলে শরীরে অক্সিজেনের মাত্রা বাড়তে শুরু করে। ফলে একদিকে যেমন ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পায়, তেমনই শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির ক্ষমতা বাড়তে থাকে। মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ওম উচ্চারণ করুন। এতে মনের মেধি, মানসিক অবসাদ এবং ক্লান্তি দূর হবে, যা আপনার ইতিবাচক শক্তির বিকাশ ঘটাতে সাহায্য করবে। তাই বন্ধুরা, সবশেষে আপনাদের এটাই বলবো, যদি আপনার ঘুমও এই ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ 3টে থেকে 5টার মধ্যে নিয়মিত ভেঙে যায়, তাহলে ভগবান হয়তো আপনাকে সংকেত দিচ্ছেন যাতে আপনি আপনার জীবনে সুখ, শান্তি এবং সফলতা লাভ করতে পারেন। হয়তো ভগবান আপনাকে সুযোগ দিচ্ছেন যাতে আপনি আধ্যাত্মিকতায় মনোনিবেশ করে নিজের জীবনে উন্নতি ঘটাতে পারেন এবং সকল মনস্কামনা পূরণ করতে পারেন। শ্রোতা বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং তার সাথে আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই বিষয়টি সম্পর্কে অবগত হতে পারে। যদি এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় ভগবান আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।